দেশে অবৈধ পথে ও চোরাই মুঠোফোন আনা বন্ধের লক্ষ্যে ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR চালু হতে যাচ্ছে। ডিজিটাল অপরাধ দমন ও বাজার শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে দেশে থাকা সকল অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের নির্দেশনা আগেই দেয়া হয়েছিল। আপনারা বিটিআরসি থেকে যে মেসেজ আমাদের দিচ্ছে যে ১৬ তারিখের পর থেকে যে অনিবন্ধিত যে মোবাইলগুলো আছে সেগুলো তারা বন্ধের কার্যক্রম পরিচালনা করবে। এখন প্রশ্ন, তাহলে কি ১৬ ডিসেম্বর থেকে সকল অনিবন্ধিত ফোন বন্ধ হতে যাচ্ছে? মোবাইল ব্যবসায়ীদের তীব্র আন্দোলনের মুখে ৩ দিনব্যাপী আলোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার জানিয়েছে, দেশে ইতোমধ্যেই ব্যবহৃত সকল অনিবন্ধিত ফোন আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করার সুযোগ দেওয়া হবে। যার ফলে যারা ফোন বন্ধ হওয়ার শঙ্কায় ছিলেন তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। ১০ ডিসেম্বর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোন আমদানিতে পূর্বের মতোই সুযোগ থাকবে। কোন মডেলের কত পুরনো ফোন আমদানি করা যাবে তা বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। একই সঙ্গে আমদানির আগে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার বাধ্যবাধকতাও বজায় থাকবে। এছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক কাঠামো পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এই প্রক্রিয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতার ভূমিকা পালন করবে বলে জানা গেছে। আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরকারকে যৌথভাবে লিখিত মতামত দেওয়ার জন্য সম্মত হয়েছে। অন্যদিকে NEIR চালুর সুযোগে কেউ যেন অবৈধ উপায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করে এমন আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, দেশকাল।